যেহেতু আমি একটা ভিডিওতে ইতিহাস এবং ইসলামের ইতিহাস দুটোরই লং কোশ্চেনগুলো দেখা দেবো, সেক্ষেত্রে ভিডিওটা অনেকটা কিন্তু লং হয়ে যাবে। তোমরা অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো, আবার বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর আমার ইনস্টাগ্রাম আইডিটা তোমরা অবশ্যই যাও, গিয়ে ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ফলো করতে পারো। তাছাড়াও হোয়াটসঅ্যাপ গ্রুপেও তোমরা জয়েন হতে পারো। তো ফার্স্ট অফ অল যে প্রশ্নটা করে সেটা হচ্ছে ভারত সভার উদ্দেশ্যগুলি লেখো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। জাতীয় শিক্ষা পরিষদ কে কত সালে গঠন করেছিলেন? অসহযোগ আন্দোলনের লক্ষণগুলি কী ছিল? কোন দিনটিকে রাখি বন্ধন দিবস হিসেবে পালন করা হয় এবং কেন? ডান্ডি অভিযান কি? কবে এবং কাদের মধ্যে দিল্লি চুক্তি স্বাক্ষরিত হয়? অলিম্পিক গেম কত খ্রিস্টাব্দে প্রথম কোথায় শুরু হয়েছিল? নববঙ্গ আন্দোলন কি? কেন তিতুমির আজ স্মরণীয়? তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি কিন্তু প্রশ্নগুলো বলছি, উত্তর করে শোনাচ্ছি না, উত্তর স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। ফোর্ট উইলিয়াম কলেজ কি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিলেন? গান্ধীর মতে সত্যাগ্রহ কি? জাতীয় কংগ্রেস লাহোর অধিবেশন দুটি বড় সিদ্ধান্ত কী ছিল? কোন দিনটিকে রাখি বন্ধন দিবস হিসেবে পালন করা হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। মাস্টারদা সুজনসের নামে কে পরিচিত ছিলেন? ক্যাবিনেট মিশন তিনজন সদস্যের নাম লেখো। 26শে জানুয়ারি 1950 কেন গুরুত্বপূর্ণ ছিলেন? নারীর ইতিহাস বলতে কী বোঝায়? নিম্নবঙ্গের ইতিহাসের লোকপাত করেছেন এমন কয়েকজনের নাম লেখো। তারপর হচ্ছে খুদকাঠি প্রথা কি? বেতুন কী জন্য বিখ্যাত? তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন আমি কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে তোমাদের যে 4 নম্বরের প্রশ্ন হয়, সেই 4 নম্বরের প্রশ্ন কিন্তু এখান থেকে শুরু হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ পিডিএফটা খুব সুন্দর করে কিন্তু গোছানো আছে। বারদৌলি সত্যাগ্রহ কি এবং এই সম্পর্কে টিকা লাগাও। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে দেওয়া রয়েছে। কাশ্মীর সমস্যা, তারপর হচ্ছে হায়দ্রাবাদ ভারতের সঙ্গে কীভাবে যুক্ত হয়েছিল। তারপরে হচ্ছে তোমাদের নীল বিদ্রোহের গুরুত্ব লেখো, পয়েন্ট করে উত্তর দেওয়া আছে। কোল বিদ্রোহের গুরুত্ব, ইলবার্ট বিল কি। তারপরে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। যারা পিডিএফ ফাইলে নিতে চাইছো খুব অবশ্যই আমার সাথে কিন্তু একদম যোগাযোগ করো, খুব দ্রুত যোগাযোগ করো। একদম দ্রুত ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। আর যারা আমার ইনস্টাগ্রাম আইডি এখনও ফলো করোনি অবশ্যই খুব দ্রুত যেয়ে ফলো করে দিতে পারো, ঠিক আছে। ফরাজি আন্দোলনের পটভূমি এবং গুরুত্ব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আর তোমরা এবছরের জন্য বাংলা ওয়াহাবি আন্দোলনবিদদের প্রসার এবং কারণ আলোচনা করো। তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন উত্তর। রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর হচ্ছে গান্ধীজির আন্দোলন বা গান্ধীজি আম্বেদকরের যে বিতর্ক সেটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে এই পর্যন্ত তোমাদের 8 নম্বরের প্রশ্ন অর্থাৎ সাধারণ ইতিহাসটা শেষ হলো। তারপর এখান থেকে তোমাদের যে ইসলামের হিস্ট্রি বা ইসলামের ইতিহাস যে একটা সাবজেক্ট, সেই সাবজেক্টের 26 নাম্বার থাকে। সো এখান থেকে 2 নম্বরে এবং 4 নম্বর 8 নম্বর কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট তোমরা দেখো। ফার্স্ট অফ অল তোমাদের 2 মার্কের প্রশ্নগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথম প্রশ্ন হচ্ছে খিলাফত বলতে কী বোঝায়। তারপর হচ্ছে মসজিদুস সুমরা কি। দমনীয় বলতে বংশ বলতে কী বোঝায়। উমাইয়া বংশ কি। নজরুদ জুবাইদা কি। নহরে জুবাইদা। জাকাত বলতে কী বোঝায়। সিফফিনের যুদ্ধ মূল কারণ। দ্বিতীয় ওমর কয়েকটি উল্লেখযোগ্য কাজ লেখো। সিফফিনের যুদ্ধ বংশ সম্পর্কে কী জানো। কাকে কেন ফারুক বলা হয় তাকে। শিয়া কাকে বলা হয়। হযরত আলী কে কাকে। তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট এবছরে মাধ্যমিক এবং টেক্সট এক্সামের জন্য। তাই যারা পিডিএফ ফাইলে কালেক্ট করতে চাও অবশ্যই কালেক্ট করে নিও। তারপর এখান থেকে ইসলামের ইতিহাস 4 নম্বরের প্রশ্ন তোমাদের শুরু হচ্ছে, ঠিক আছে। এখান থেকে 4 নম্বরের প্রশ্ন শুরু হচ্ছে। তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন ইয়েলো কালারে হাইলাইট করা আছে, বাকিটা বোল্ড করা রয়েছে উত্তরগুলো। তোমরা দেখে নাও পরপর। তো তারপর এখান থেকে তোমাদের ইসলামের ইতিহাসে যে 8 নম্বরের প্রশ্ন হয়, একটা 8 নম্বরের প্রশ্ন পড়বে এখান থেকে। আশা করি এই 4-5টা প্রশ্নের মধ্যে তোমাদের টেক্সট এক্সাম এবং মাধ্যমিক এক্সামে তো তোমরা কমন পেয়ে যাবে। তোমরা যত দ্রুত পারো আমার পিডিএফ ফাইলগুলো তোমরা অবশ্যই কালেক্ট করে নিও, কারণ এই পিডিএফ ফাইলটা খুব যত্ন সহকারে বানানো হয়েছে। মাধ্যমিকের সমস্ত প্রশ্নপত্র 2017 সাল থেকে শুরু করে 2025 সালের সমস্ত প্রশ্নপত্রগুলো এখানে কিন্তু দেওয়া হয়েছে, ঠিক আছে। তো তোমরা যারা নিতে চাইছো ডেসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, আমার সাথে তোমরা অবশ্যই খুব দ্রুত যোগাযোগ করো। সো স্টুডেন্ট, ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেখো। যারা সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো তোমরা যারা নিতে চাইছো তারা অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করো। বাই, আবার নেক্সট ভিডিও তোমার সাথে দেখা হচ্ছে।